এখনকার মানুষ হলে কি বলবে? স্ত্রী বলবে কোথায় যাবে, কালকে বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, যুদ্ধের ময়দানে গিয়ে কি হয় না হয়, ভালো মন্দ, না না যেতে হবে না। একটা লোক বিদেশ যাচ্ছে, বিদেশ, তার স্ত্রীকে বলছে থাকো আমি যাই। বলছে যাও। যেমন এক পা বাড়ালছে, পিছন দিক থেকে জামাটা ধরে বলছে কোথায় যাবে? হ্যাঁ ট্রেন ছুটে যাবে, যাবো যাবো খুশি, খালি কোথায় যাবে? তো বলছে ঠিক আছে যাও। ফের এক পা আছে, ফের এমনি করে ধরছে। স্ত্রী যেতে দিতে রাজি নয়, স্ত্রী যেতে দিতে রাজি না। আপনার ঝগড়া হবে তো স্ত্রী আপনাকে বাড়ি থেকে যেতে দিতে রাজি নয়। হাজরাতে হানজালা রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছেন, নতুন মানুষ, স্ত্রীর পক্ষ থেকে কোনো বাধা নেই। কিয়ামতের মাঠে দেখা হবে। এই ইমানের ভোল্টেজ তার কত মাপার যন্ত্র আছে? ইমানের ভোল্টেজ তার কত? 10 টাকা 20 টাকা 50 টাকা আছে, এগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। 5000 টাকা একটা কলম আমি প্রথমে চাইছি। আল্লাহর বান্দা এত বসে আছেন, সময় চলে যাচ্ছে, 3টা জিনিস কারো অপেক্ষা করে না। একটা সময়, একটা মৌত, একটা করজদার। আপনি যার কাছে ঋণ নিয়েছেন, আপনি ঋণগ্রস্ত আছেন, কোন ঘড়ি আপনার দুয়ারে এসে দাঁড়িয়ে এসে কলিং বেল দিবে বলার নেই। মৌত কখন আসবে কেউ জানে না, আর সময় কারো অপেক্ষা করে না, সময় কারো অপেক্ষা করে না। এখনো সময় আছে, ভাবো এই বেলা, সময়ের প্রতি করিও না অবহেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না কোনো দিন, আসিবে না আর। সময়ে স্রোতের মতো যাই যে বহিয়া, সময়ে স্রোতের মতো যাই যে বহিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া। তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, তাই বলি বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। অনেক ভাই বাবাদিকে বলা হয় বয়স তো অনেক হয়ে গেল, একবার আল্লাহকে ধরো, একবার মসজিদমুখী হও, একবার নামাজ নামাজ পড়তে শিখো, নামাজ পড়তে আরম্ভ করো। তখন চট করে বলে মৌলভী সাহেবেরা লোকের খালি মরণ তাকিয়ে তাকিয়ে সময় দেয়, মরণ তাকিয়ে বেড়ায়, এখানে আমি মরবো না। আর মৌলভী সাহেব বলছে কখন তুমি মরে যাবে? মরার আগে ঠিক আমি জানতে পারবো, নামাজ ধরে দিব। মৌলভী সাহেব তোমাকে বেশি বলতে হবে না। মত কাউকে বলে আসে? সময় থাকতে কাজ করে নিতে হবে। তাই ভাইজান বলছিলাম যে আসুন মহব্বতের সময় একটা কলম আমার হাতে দেন, হ্যাঁ একটা কলম আমার হাতে দেন, তারপরে এই দোয়া করব, তারপরে ইনশাল্লাহ চলতে থাকবে। এই দেখেন একটা ছোট্ট মেয়ে 1000 টাকা দিয়েছে। দেখেন চাইছি ভাইদের কাছে, ছোট্ট মেয়ে একটা 1000 টাকা দিয়েছে। হ্যাঁ বিসমিল্লাহ বলিয়া শুরু করিলাম আদায়, আগ্রহ নিয়া নিও খোদা আপে দয়াময়। ছোট্ট মেয়ে দেখি আছে বাম দিক হতে, দিল দান স্বভাবিছে এসে মোর হাতে। পরিমাণে দান যাহা দিল 1000, গ্রহ নিয়া নিও খোদা পরওয়ারদিগার। ধন্য করিয়া রাখো এ ভুবন পর, ওগো আল্লাহ পাক তুমি হে দয়ালু দাতা। মাফ করে দাও জীবনের গুনাহ খাতা, দুঃখ মুসিবতে বাড়ি না ফেলো কখন, কবুল করিও তুমি এসব বচন। তার দান প্রতি সদা হও তুমি রাজি, বানায়ো তাহাকে তুমি নেক ও নামাজি। উপযুক্ত বল্লা তুমি দিও যে মেয়ের, সুন্দর দোষুঠান তুমি করো জীবনের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওগো কবর গাহে
মাটি। দুনিয়ার এই মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে, ঘুমারে পড়িব তোমারি বক্ষে দুনিয়ার মায়া ভুলে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার এই মায়ার বুকে তোমার জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি হাই ধুলির আসন, পেতে দিবে তুমি হাই ধুলির আসন, জানাবে আদর কত, ঘুমারে পড়িব তোমারি বক্ষে চিরজীবনের মতো। কবর গায়ের মাটি, দুনিয়ার এই মায়ার বুকে তোমার জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর। ছোট্ট ছেলে একটা 150 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে নিমিষ করে গ্রহণ করে নাও। ছোট্ট ছেলে এখানেতে সামনে আসিয়া দিল দান 150 লেখ গ্রহণিয়া। ইমান ও আমানে তুমি রেখো বরকরার, আরো সুখে রাখো সদায়ে ভুবন পর আমিন সুমা আমিন আমিন আমিন। 5000 টাকা পাওয়া যাবে না, একটা মেয়ে মানুষের কাছ থেকে 1000 টাকা পাওয়া গেল। ভাইজান আপনাদের কাছে 2000 5000 টাকা আমার হাতে একটু দিন। আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা হবে পরকালের সম্বল। শোনেন, 3জন লোক, জি 3জন লোক কাবা শরীরের চত্বরে ঝগড়া লাগাচ্ছে, বহস লাগাচ্ছে। একজন বলছে অমুক ব্যক্তি সব থেকে বড় দাতা, একজন বলছে অমুক ব্যক্তি বড় দাতা, অমুক ব্যক্তি বড় দাতা। একজন বলছে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু সব থেকে বড় দাতা, আর একজন বলছে না 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 কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু সব থেকে বড় দাতা। আর একজন বলছে তুমি জানো না, আমি যেটা জানি এটাই ঠিক। সে কে? আউস বিন, এইভাবে আব্দুল কুদ্দুসের স্ত্রী চাঁদির মালা। এই দেখেন চাঁদির মালা, আমাদের দিকে এলে খুব হচ্ছে গহনাগাটি খুব বলে উঠে। আপনার কানের মাকড়ি, কানের ফুল, নাকের ফুল, হাতের আংটি, এগুলো খুব দেয়া। মা বোনেরা বসে আছে, কি নাম? আচ্ছা, বেনামিতে কোনো ভাই সামনে আসিয়া দিল দান 500 লেখ গ্রহণ। এটা কার মা দিলে বললেন? আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী, স্বামী মারা গেছে, তার জন্য একটা চাঁদির মালা দিয়েছে। স্বামী নেই, স্বামী সোহাগিনী বিবি, স্বামী গেছে মারা, দুনিয়াতে কেউ নাই হয়ে দিশাহারা। হাই রে মাথার ছাতা স্বামী বড় ধন, দহে জানো এ বোনের ভাঙা নিত্য মন। ছেলে মেয়ে ধন মাল বাড়ি গেছে রেখে, উদাস উদাস লাগে ভুবন দেখে। কানে দুল, নাকে ফুল, হাতে নাই বালা, খোপা বাঁধা চুল, নাই নাই গলার মালা। এই সব ধন মান নিয়ে গেল কোথা, সদা মনে পড়ে তার প্রাণে লাগে ব্যথা। ব্যথায় ব্যথিত হয়ে স্বামীর কারণে দিল যাহা দান এগিয়ে সে সমাসনে। হায়াত দারাজ তুমি পারো রে মায়ের, উচ্চ আশা পুরাইয়া দাও জীবনের। মেয়ে মহাল হতে 500 দিল দান, সদরে তাহার দান করিও গ্রহণ। মা বোনেরা বসে আছে বুঝিয়া আড়ালেতে,